তো আমরা বেরিয়ে গেছি হোটেল থেকে, এখন আমরা এয়ারপোর্ট যাচ্ছি। 8:30টায় ফ্লাইট রয়েছে। তো আমরা তোর যে স্পেশালি আজকে চলে যাচ্ছে, এত কষ্ট ধরে পাহাড়ে ছিলাম, বেশ মজাই হচ্ছিল, বাইক রাইড এন্ড পাহাড়, কিন্তু চলে যেতে হচ্ছে। সত্যি খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। সিমলার দিকে যাওয়া যাক। এখান থেকে ফ্লাইটে ক্যান্সেল করছি। না, পকেটে পয়সা করি আছে, চলে যাওয়া যাবে, 3-4 দিন থাকা যাবে, কোনো ব্যাপার না। ওই চা পাতার কৌটোটা কি করবো? লে থেকে আমরা ফ্লাইটে উঠে গেছি, এখান থেকে যাবো আমরা জম্মু। লে এয়ারপোর্টে কিন্তু ভিডিও করা কোনো অ্যালাউড না, সে কারণে আমি কোনোখানে ফোনই বার করিনি। এখন ফ্লাইটে উঠে গেছি, তো চলো জম্মু যাওয়া যাক। জম্মুতে গিয়ে আমাদের প্রায় 5 ঘন্টা ওখানে ওয়েট করতে হবে, দেন আবার দিল্লির ফ্লাইট রয়েছে। তারপরে দিল্লিতে আমাদের আবার 2 ঘন্টা মতন ওয়েটিং রয়েছে, তারপরে ওখান থেকে আবার কলকাতার ফ্লাইট রয়েছে। মানে ভাবতে পারছো কতটা হেক্টিক আজকের জার্নি হতে চলেছে। আজকে মানে জানি না আমি কী করবো, মানে এতটা ভেবেই কেমন একটা লাগছে, এত ঘন্টা ঘন্টা বসতে হবে সব জায়গাতে। আমরা জম্মু এয়ারপোর্টে চলে এসেছি, এখন ওখানে ওয়েট করছি। এখানে একটু খিদে পেয়ে গেছে, তাই আমরা একটু দোসা খেতে এলাম। এখানে আমি একটা চিকেন দোসা নিয়েছিলাম, আরও একটা নর্মাল দোসা নিয়েছিল, তারপর ওয়াফেল খেলাম, চকলেট ওয়াফেল, আর একটু ফ্রাইড রাইস চিলি চিকেন খেলাম। এগুলো খেয়ে তারপরে আবার ফ্লাইটের জন্য ওয়েট করছিলাম। দিল্লি এয়ারপোর্টে পৌঁছে এতটা বেশি রাশ ছিল যে আমি ওখানে কোনো রকম আর ভিডিও করিনি। আমরা কলকাতায় পৌঁছে গেছি অলমোস্ট। এবারে ব্যাগ কালেক্ট করে দেন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। মনটা কিন্তু খুব খুশি লাগছে, অনেক দিন পরে ঘুরে টুরে এলে বাড়িতে যাওয়ার কিন্তু একটা আলাদাই মজা লাগে, তাই না? কার কার এরকম হয় আমাকে জানিও কিন্তু কমেন্ট করে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, টাটা। সবাই খুব ভালো থেকো আর অনেক অনেক ঘুরতে থাকো।